This is Dr. M.R. Molla from Kolkata. I work as a general physician in Ulubaria and Howrah. আজকের টপিক এবং জিআরডি ওভারল্যাপ এবং আরামের পথ তার কি হতে পারে। তো গ্যাস্ট্রোপারেসিস যা পেটের প্যারালাইসিস নামেও পরিচিত, এটি এমন এক অবস্থার মধ্যে পড়া যেখানে পেটের পেশি এবং স্নায়ু ঠিকভাবে কাজ করে না, ফলে পেটের পেশিগুলি খাবার থেকে পেট থেকে ছোট ছোট অন্ত্রে পাঠাতে সক্ষম হয় না। যেমন এমনটি হয় আর কি, খাবারের পেটের মধ্যে সঠিকভাবে পৌঁছে না পুরো পাচনতন্ত্রে ধীরে ধীরে কাজ করতে পারে। গ্যাস্ট্রোপ্যারেসিস আক্রান্ত ব্যক্তিরা খাবার হজম করার সময় অস্বস্তি অনুভব করতে পারেন। দীর্ঘমেয়াদী সমস্যা যেমন হচ্ছে কম ক্ষুধা বা সঠিক পুষ্টি নিয়ে কোনো পাওয়া নিয়ে সমস্যা, রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ সমস্যা হতে পারে। কখনো কখনো বা আবার পেটের খাবারের মধ্যে অনেক সময় আটকে থাকে, পুরোপুরি হজম হয় না। তো ডায়াবেটিস আক্রান্ত রোগীদের মধ্যে দীর্ঘ সময় ধরে উচ্চ রক্ত শর্করার কারণে বা হাই গ্লুকোজের কারণে তো ভেগাস নার্ভ ক্ষতি হতে পারে, যা পাচনতন্ত্রের মাধ্যমে খাবারের গতিপথ নিয়ন্ত্রণ করে এবং এর ফলে পেট থেকে ধীরে ধীরে পেটের খাবারের গতি ধীরে ধীরে চলে বা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ওই অবস্থাকে বলে ডায়াবেটিক গ্যাস্ট্রোপারেসিস। এবং এই গ্যাস্ট্রোপারেসিস, ডায়াবেটিক গ্যাস্ট্রোপারেসিস বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের একাধিক উপায়ে একে অপরের সঙ্গে সম্পর্কিত। হ্যাঁ, যখন খাবার গ্যাস্ট্রোপারেসিসের কারণে পেট বেশি সময় আটকে থাকে, তখন এটি খাবার বা অ্যাসিডের একটা যে ইসোফেগাসে ফিরে আসার সম্ভাবনা বাড়িয়ে দেয়, যাকে জিআরডি বলতে আমরা বলি আর কি, জিআরডি সৃষ্টি করতে পারে। এছাড়া পেটে খাবার বা তরল বেশি সময় ধরে থাকার ফলে পেট ও ইসোফেগাসের মধ্যে একটা চাপ বাড়তে পারে, যার ফলে পেটের উপাদান ইসোফেগাসে ফিরে যেতে পারে। এছাড়া পেট অ্যাসিডের উপাদানও বৃদ্ধি করতে পারে। জিআরডির এই গ্যাস্ট্রোপারেসিসের আরেকটি গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো পেট ফুলে যাওয়া বা যখন তখন খাবারের পেট থেকে আহ বের হতে অনেক সময় নেয়। এই ফুলে যাওয়া এবং এবং এই লেয়ার ইসোফেজিয়াল স্ফিংটার যেটা বলে আমাদের, সেটা নিচের অংশে একটা পেশি যা খাবারকে পেটের মধ্যে প্রবেশ করতে দেয় এবং পেটে অ্যাসিড ও খাবারকে খোলা অবস্থায় রাখতে পারে এবং অ্যাসিড রিফ্লাক্স তৈরি করতে পারে। যদি জিআরডি আক্রান্ত রোগীরা এই যে হার্ট বার্নের কারণে অন্যান্য লক্ষণ যেমন দ্রুত পেট ভরা অনুভব করা, বমি বা অনুভব করে, এটি যাদের গ্যাস্ট্রোপারেসিস থাকতেও পারে। গ্যাস্ট্রোপারেসিস আর জিআরডি আক্রান্ত রোগীদের কিছু সহজ পদক্ষেপ আছে যে লক্ষণগুলি আমরা দেখতে পারি। যেমন হচ্ছে যথেষ্ট পরিমাণ যদি তরল পান করেন, একটি অপরকে ডিহাইড্রেশন থেকে বাঁচাবে এবং যা যা আপনার ওই কারণ হতে পারে প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্কদের দিনে প্রায় 500 থেকে আড়াই আড়াই এম এল, মানে আড়াই লিটার জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এবং আরেকটা হচ্ছে খাবারের পরিমাণ খুব ছোট রাখতে হয় এবং যা খাবার হজম করা কঠিন হয়, তাই দিনে 5-6 বার ছোট ছোট ব্ল্যান্ড মিল খাওয়া যেতে পারে। এবং শরীরের আরেকটা অংশ হচ্ছে শরীরের পাচন ক্ষমতা অনুযায়ী পুষ্টিকর খাবার, শরীরের পাচন ক্ষমতা অনুযায়ী পুষ্টিকর খাবার খাওয়া। কিছু রোগী দিনের প্রথম ভাগে কঠিন খাবার ভালোভাবে হজম করতে পারেন, তাই তাদের জন্য দিনে প্রথমে কঠিন খাবার খেয়ে তারপরে আস্তে আস্তে রাতের দিকে হালকা বা লিকুইড খাবার খাওয়া যেতে পারে। যদি ছোট পরিমাণ খাবার বা কঠিন খাবার খাওয়া থেকে উন্নতি না হয়, তবে তরল বা সেমি সলিড অনুসরণ করা যেতে পারে। নেক্সট হচ্ছে ফাইবার সমৃদ্ধ খাবার। ফাইবার সমৃদ্ধ খাবারের মধ্যে পরিমাণ যদি কম করুন এবং যদি ফাইবার সমৃদ্ধ খাবারের পরিমাণ যদি কম করুন, কারণ এটি পেটের শূন্যতা প্রক্রিয়া ধীর করে এবং পেটে আপনার একটি ছোট ছোট একটা সমস্যা তৈরি করতে পারে, যার জন্য হলো খাদ্য এবং ফাইবার সমৃদ্ধ খাবারের নিয়ন্ত্রণ করতে হবে। নেক্সট হচ্ছে যদি চর্বি সমৃদ্ধ খাবার সম্ভবত ব্যবহার করুন। লো ফ্যাট, নন ফ্যাট, ফ্যাট ফ্রি লেবেল যুক্ত খাবার থেকে খাবার খেতে পারেন, কারণ চর্বি হচ্ছে পেটের শূন্যতা প্রক্রিয়াকে ধীরে করে। এছাড়া খাওয়ার আগে যদি ভালোভাবে চিবিয়ে নেওয়া যায় বা ধরুন মাখন সমৃদ্ধ আলুর মতন মসৃণ করে যদি খাওয়া যায়, তাহলে প্রয়োজনে আপনি আপনার মতন তরল পিউরি করেও খেতে পারেন। খাওয়ার সময় বা খাওয়ার পরে সোজাভাবে বসে থাকুন, আপনার রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ পরীক্ষা করুন, এটি সীমার মধ্যে রাখুন, কারণ এটি আপনার লক্ষণগুলিকে উন্নতি করতে সাহায্য করতে পারে। অ্যালকোহল এড়িয়ে চলতে হবে, কারণ এটি পেটের একটা শূন্যতা প্রক্রিয়ার প্রভাব ফেলে। আর নিয়মিত ব্যায়াম করুন, সাধারণত হাঁটা বা হালকা ব্যায়াম গ্যাস্ট্রোপারেসিসের লক্ষণগুলি উন্নত করতে সাহায্য করে। যদি আপনি হার্টবার্নের সাথে দ্রুত পেট পেট পূর্ণ বা অ্যাবডোমিনাল ফুলনেস যেটা আমরা বলি, বমি বা করার মতো লক্ষণগুলো অনুভব করেন, তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন দ্রুত। যদি আপনাকে গ্যাস্ট্রোপারেসিস নির্ণয় করা হয়, তবে উপরের যে পদক্ষেপগুলো অনুসরণ করেন, তাতে গ্যাস্ট্রোপারেসিস জিআরডি উভয়ের লক্ষণগুলি নিয়ন্ত্রণ করতে আপনি পারেন।